ঠিক যেমন শেখ হাসিনা হেঁটে গেছে। এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না। যদি কেউ ফ্যাসিবাদ আবার কায়েম করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার এর পিছনে নিয়ে আসবো, যেভাবে শেখ হাসিনা। মিথ্যা বলায় হাসিনাকেও ছাড়িয়ে গেছে এরা। ফ্যাসিবাদ কায়েম করলে লেজ ধরে টেনে নামাবো। ঢাকা উত্তরের বিশাল বাহিনী নিয়ে এনসিপিতে রনি। বিপ্লব বুকের তাজা রক্তে কেনা এক মুক্তির স্বপ্ন। যে ছাত্র জনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়ে একটি পৈশাচিক স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তাদের চোখে স্বপ্ন ছিল এক নতুন বাংলাদেশের, এমন একটি দেশ যেখানে আর কোনো স্বৈরাচার জন্ম নেবে না, যেখানে মানুষকে তার অধিকারের জন্য রাজপথে রক্ত দিতে হবে না। কিন্তু আজ বিপ্লবের পর গঠিত নতুন সরকারের মাত্র ২.৫ মাসের মাথায় দাঁড়িয়ে সেই স্বপ্নের বাংলাদেশ আসলে কোথায়? আমরা কি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করেছি, নাকি পুরনো বোতলে নতুন মদ নিয়ে আবারও সেই ফ্যাসিবাদী অন্ধকারের দিকেই ফিরে যাচ্ছি? নতুন সরকার উল্টো পথে হাঁটা শুরু করেছে, ঠিক যেমনটা শেখ হাসিনা হেঁটে গিয়েছিল। মিথ্যা বলায় এরা শেখ হাসিনাকেও হার মানিয়ে দিচ্ছে। কথাগুলো কোনো সাধারণ মানুষের নয়, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে দেশ জুড়ে আলোড়ন তোলা প্রতিবাদী তরুণ এবং জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু মুখ মহিউদ্দিন রনির। ঢাকা উত্তর থেকে নিজের বিশাল সহযোদ্ধা বাহিনী নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার মঞ্চে দাঁড়িয়ে তিনি আজ পুরো রাষ্ট্রযন্ত্রের ভিত কাঁপিয়ে দেওয়া এক মহা বিস্ফোরণ ঘটিয়েছেন। কি ঘটছে আসলে রাষ্ট্রের ভেতরে? কেন মানুষ আজ রাস্তায় তেলের জন্য হাহাকার করছে? আর কেনই বা মহিউদ্দিন রনিদের মতো তরুণরা নতুন করে জোটবদ্ধ হচ্ছেন? আসুন দেশের নতুন এই রাজনৈতিক দাবার বোর্ডের প্রতিটি চাল বিশ্লেষণ করি। ঘটনার কেন্দ্রবিন্দু জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কার্যালয়। ঢাকার উত্তর থেকে এক ঝাঁক তরুণ সহযোদ্ধাকে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে এনসিপির পতাকা তলে যুক্ত হলেন মহিউদ্দিন রনি। এটি কেবল একটি সাধারণ যোগদান ছিল না, এটি ছিল চলমান রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে এক বিশাল শোডাউন। মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়েই তিনি যে কথাটি বললেন তা পুরো হলের পিনপতন নীরবতা ভেঙে দিল। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বললেন, আমরা দেশের এমন এক সময়ে এনসিপিতে যুক্ত হয়েছি যখন দেশ ঠিক আবারও একটি ক্রান্তিকালের মধ্যে প্রবেশ করেছে। নির্বাচনের পর আমাদের একটি ডেমোক্রেটিক অর্ডার বা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আমরা দেখছি মাত্র ২.৫ মাস হলো যে সরকার গঠন হয়েছে, তারা ইতিমধ্যেই উল্টো পথে হাঁটা শুরু করেছে। উল্টো পথ বলতে রনি কি বুঝিয়েছেন? তিনি সরাসরি মনে করিয়ে দিয়েছেন বিদায় নেওয়া পতিত স্বৈরাচারের কথা। তিনি বলেছেন বর্তমান সরকার ঠিক সেই পথেই হাঁটছে যে পথে একসময় শেখ হাসিনা হেঁটেছিলেন। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে এরাও আজ জনবিচ্ছিন্ন। রনি শুধু রাজনৈতিক বুলি আওড়াননি, তিনি সরাসরি আঙুল তুলেছেন সাধারণ মানুষের দৈনন্দিন হাহাকারের দিকে। তিনি দেশের বর্তমান জ্বালানি সংকটের যে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনারা যারা প্রতিদিন রাস্তায় বের হন তারা জানেন পরিস্থিতি কতটা ভয়াবহ। রনির ভাষায়, আপনারা রাস্তার পাশে দেখবেন বাইকাররা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। তেলের জন্য আক্ষরিক অর্থেই হাহাকার চলছে। ২ থেকে ৩ কিলোমিটার লম্বা লাইন। একটি স্বাধীন দেশে, একটি নতুন বাংলাদেশে মানুষ নিজের কষ্টার্জিত টাকা দিয়ে তেল কিনতে এসে রাতের পর রাত রাস্তায় কাটাচ্ছে। অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন মানুষের এই ভোগান্তির দায় কে নেবে? কিন্তু এই চরম সংকটের মুহূর্তে
সরকারের মন্ত্রীরা কি বলছেন? এখানেই রনি ফাটিয়েছেন সবচেয়ে বড় বোমাটি। তিনি অত্যন্ত ক্ষোভ এবং তাচ্ছিল্যের সাথে বলেছেন, বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদের সরকারি দলের মন্ত্রীরা যেভাবে মিথ্যাচার করছে, তারা বলছে সবকিছু একদম ঠিক আছে, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ। ঠিক যেন বাতাম লেবুর বাম্পার ফলনের মতো আমরা আবারও একই রকম গালগল্প দেখতে পাচ্ছি। একটু ভাবুন, মানুষ রাস্তায় তেলের জন্য কাঁদছে, আর মন্ত্রীরা এসির বাতাসে বসে বলছেন সব ঠিক আছে। রনি অত্যন্ত শ্লেষাত্মক ভাষায় একটি ভয়ঙ্কর তুলনা টেনেছেন। তিনি বলেছেন, এত সুন্দর করে গুছিয়ে এতটা ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনাও হয়তো বলতে পারত কিনা আমার জানা নেই। আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না। আমরা কি এদের অভিনন্দন জানাবো, নাকি নিজেদের কপাল থাপড়ে লজ্জিত হব, সেটাই বুঝে উঠতে পারছি না। শেখ হাসিনাকে মিথ্যার মাপকাঠি ধরলে বর্তমান মন্ত্রীরা যে সেই মাপকাঠিকেও ছাড়িয়ে গেছেন। রনির এই বক্তব্য মূলত পুরো মন্ত্রী পরিষদের গালে এক বিশাল চপেটাঘাত। কেন এই মন্ত্রীরা এতটা বেপরোয়া হয়ে উঠলেন? মহিউদ্দিন রনি এর একটি নিখুঁত রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, যাদের ওপর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দায়িত্ব ছিল, তারা শুরুতেই মানুষের গণরায়কে উপেক্ষা করেছে। তারা ছলচাতুরির আশ্রয় নিয়ে জাতির সাথে এক বিশাল প্রতারণা করেছে, আর এই প্রতারণার ফলস্বরূপ বাংলাদেশ যে আবারও এক অন্ধকার খাদের দিকে এগিয়ে যাচ্ছে তা আজ স্পষ্ট। কিন্তু মহিউদ্দিন রনিরা তা মেনে নিতে নারাজ। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে স্মরণ করেছেন জুলাইয়ের সেই শহীদদের। তিনি বলেছেন, আমরা চাই না ওই অন্ধকার দিনগুলো আবার ফিরে আসুক, কারণ আমরা চাই না বারবার আবু সাইদ মুগ্ধরা রাস্তায় প্রাণ দিতে দাঁড়িয়ে যাক। আমরা চাই প্রত্যেকটি মায়ের বুক ভরা থাকুক, কোনো মা যেন তার সন্তান না হারায়। শহীদদের এই পবিত্র রক্তের শপথ নিয়েই আজ তারা নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছেন। বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে মহিউদ্দিন রনি যে আলটিমেটাম বা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন, তা শুনলে ক্ষমতাশালীদের মসনদ কেঁপে উঠতে বাধ্য। তিনি পুরো বাংলাদেশের তরুণ সমাজকে একটি প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা এই তারুণ্যের শক্তি, এই জুলাই শক্তি, সবাই যখন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো, তখন যদি কেউ ফ্যাসিবাদ আবার কায়েম করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার টেনে নিচে নামাবো। এটি কোনো ফাঁকা বুলি নয়, এটি একটি জেগে ওঠা তারুণ্যের চূড়ান্ত হুঙ্কার, যারা আবু সাইদ মুগ্ধর রক্ত ডিঙিয়ে ক্ষমতার মসনদে বসেছেন, যারা গণরায় উপেক্ষা করে আজ হাসিনাকেও হার মানানো মিথ্যাচার করছেন। তাদের জন্য মহিউদ্দিন রনির এই বক্তব্য এক বিশাল অশনি সংকেত। আজাদের লড়াই থেমে যায়নি। আমরা দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বই। ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। রনির এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আজ শুধু এনসিপির কার্যালয়ে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সারা দেশের রাজপথে। নতুন সরকার কি এই তারুণ্যের হুঁশিয়ারিকে আমলে নেবে, নাকি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে আবারও কোনো পতিত স্বৈরাচারের পরিণতি বরণ করবে? জুলাইয়ের আগুন কিন্তু এখনো পুরোপুরি নেভেনি। সেই আগুন আবারও রাজপথে নেমে এলে কোনো মিথ্যাচারী যে কাউকে বাঁচাতে পারবে না তা নিশ্চিত। দেশের রাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের খেলা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।